হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে আমি কয়েকটা জিনিস একসাথে কভার করব, ঠিক আছে। বেসিক্যালি এটা হচ্ছে আমার কমেন্ট সেকশানে আপনারা অনেক কিছু ব্যাপারে জানতে চান, ঠিক আছে। তো দেখুন, আমি কমেন্টে যতটা পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বাট তা সত্ত্বেও কিছু কিছু টপিক এমন থাকে যে জিনিসগুলো আমি আপনাদেরকে বোঝাতে পারি না কমেন্টে, মানে কথা ওখানে মেসেজে বোঝানো যায় না, ঠিক আছে। তার জন্য একটা সেপারেট ভিডিও আমি এটা বানাচ্ছি। তবুও এটা বেসিক্যালি হবে হচ্ছে আমাদের একটা পার্টিকুলার সেটআপের উপর, সেটা হচ্ছে পুল ব্যাক, ঠিক আছে। আমি অনেক ক্ষেত্রে বলি যে প্রপার পুল ব্যাক নিক, প্রপার সাপোর্ট নিক, প্রপার রেজিস্ট্যান্স নিক। এই কনসেপ্টটা কি? তো আমার বেশ কয়েকটা সাবস্ক্রাইবার এটা জানতে চেয়েছে যে দাদা পুল ব্যাকের উপর একটা প্রপার ভিডিও বানান, বোঝান যে পুল ব্যাক জিনিসটা কী জিনিস। তো আজকে বেসিক্যালি আমি পুল ব্যাক বা রিটেস্ট এই ব্যাপারটাকে আমি একটু আলোচনা করব। এটা ছাড়াও আরেকটা যেটা আমি এটার মধ্যেই টাচ করে দেবো, সেটা হচ্ছে যে একজন সাবস্ক্রাইবার আমাকে জানতে চেয়েছে যে দাদা আমি যে পিরামিডিং ব্যাপারটা বলেছি, ওই পিরামিডিং কনসেপ্টটার ইন্ট্রাডের ইন্ট্রাডেতে কোথায় কি কাজ করে, ইন্ট্রাডেতে কি ওই পিরামিডিং কনসেপ্টটা কাজ করে, তো সেটা তাহলে আমাকে একটু বোঝাও যে আমি কীভাবে পিরামিডিং করব। বা উনি নিজেও একটা আমাকে পসিবিলিটিস দিয়েছিল যে পসিবিলিটিসটার উপরে আমি বোঝাই বা কিছু। তো ঠিক আছে, আজকে এই দুটো নিয়ে কথা হোক। কোনো একটা টপিক এটাও আমাদের জানার জন্যই, বেসিক্যালি এই পুল ব্যাকটাকে অনেকে ভুলভাল ট্রিট করে, তাই জন্য আমার মনে হলো যে এই পুল ব্যাকটা আমি বলেই দিই, কারণ পুল ব্যাকটা সত্যি জানার বিষয় এবং বোঝার বিষয় যে প্রপার পুল ব্যাক নিয়েছে কিনা, প্রপার সাপোর্ট নিয়েছে কিনা, এই জিনিসটা খুবই দরকার, ঠিক আছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আমার বেশ কিছু আমার নিজের র্যাডারে কিছু স্টক আছে, ঠিক আছে। কিছু স্টক আছে যেগুলো আমি পার্টিকুলারলি ম্যানুয়ালি ট্র্যাক করছি, ঠিক আছে। তো সেই স্টকসগুলোর বিভিন্ন আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে যান, ওখানে বেশ কিছু স্টকস আপনারা দেখতে পারেন ফর এডুকেশনাল পারপাস, কোনো রকম রেকমেন্ডেশন নয়, ঠিক আছে। আর আজকে এই পুলব্যাক যেটা, এটা আমি পার্টিকুলারলি চার্টে গিয়ে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা পুলব্যাক নিয়েছে, কোনটা পুলব্যাক নেয়নি। ওকে, চলুন লেটস ডু। আচ্ছা, সবার প্রথম আমি পিরামিডিং কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপর পুলব্যাকটা নিচ্ছি, কারণ পুলব্যাকটা একটু লেন্দি কনসেপ্ট। ওকে, তো দেখুন পিরামিডিংয়ে আমি কি বলেছিলাম যে প্রপার আপনার যেখানে এন্ট্রি হবে ওই এন্ট্রি এবং ওই এসএলটাকে আপনি মেনটেন করবেন। ওকে ওকে, যখন এন্ট্রি আসবে ওখানে আপনি 1/4 কোয়ান্টিটি অ্যাড করবেন। তো সেখান থেকে যদি স্টপ লস খেয়ে না, তাহলে আপনার যা লস হওয়ার ছিল তারও 1/4 লস হবে। কনসেপ্ট ক্লিয়ার? আর যদি ওখান থেকে উঠে যায়, তো কিছুটা ওঠার পরে আপনি যখন ওখানে আবার পুলব্যাক দেখতে পাবেন, এখানে ব্রেকআউট অফ স্ট্রাকচার বিওএস যখনই আপনি পাবেন, আবার এখানে 1/4 অ্যাড করবেন এবং এসএলকে কন্টিনিউ ট্রেল করবেন। আবার এখানে কোনো দেখতে পেলেন, এখানে আবার বাকি 1/4 আর এসএল ট্রেল হয়ে এখানে আবার যদি এরকম কোনো জায়গায় পুলব্যাক হয়, এখানে একদম লাস্ট 1/4 কোয়ান্টিটি আর এসএল ট্রেল হয়ে এখানে। আমি এইভাবে আপনাদেরকে বলেছিলাম যে ম্যাক্সিমাম র্যালিটা আপনারা ক্যাপচার করতে পারবেন। এবং এটা কিন্তু সত্যিই বলতে এটা হচ্ছে একটা সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্টের জন্য, ঠিক আছে। যারা সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এই কনসেপ্টটা মেনলি ইম্পর্টেন্ট। এবার আপনারা যদি বলেন যে তাহলে কি দাদা ইন্ট্রাডের জন্য কিছু নেই, না, এটাই ইন্ট্রাডেতে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কনসেপ্টটা একটু অন্যরকম হবে, ঠিক আছে। ইন্ট্রাডেতে এটাও ব্যবহার করা যায়, ইন্ট্রাডেতেও লস মিনিমাইজ করা যায় পিরামিডিংয়ের মাধ্যমে। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা 1/4 কোয়ান্টিটি করব না, আমরা হচ্ছে যে কোয়ান্টিটিতে ট্রেড করতে চাইছি সেই কোয়ান্টিটিটাকে হাফ করব, মানে দুটো ভাগে ভাঙবো, ঠিক আছে। এবার অনেক সময় আপনারা যারা ইন্ট্রাডে করেন আপনাদের হয়তো এক্সপিরিয়েন্স আছে যে আপনি যখনই এন্ট্রি করছেন আপনার এসএল লাগানো আছে, হতে পারে 2-3টে ক্যান্ডেল, খুব বেশি হলে 5 মিনিটের 2-3টে ক্যান্ডেল হয়তো সাইডওয়েজ করলো, কি একটু উঠলো একটু নামলো, একটু উঠলো একটু নামলো। তারপরে কিন্তু যেটা হবে সেটা খুব কুইক হয় আপনার স্টপ লস খেয়ে নিল, আদারওয়াইজ আপনার টার্গেটের দিকে তাড়াতাড়ি চলে গেল অনেকটা। এটা ইন্ট্রাডের বেসিক নেচার, ঠিক আছে। আপনি যদি হালকা ভোলাটাইল স্টকে আপনি ঢোকেন, তো সেটাতে এটা একটা একদম বেসিক নেচার, ঠিক আছে। তো এখানে আমার কিছু বলার নেই, বাট আপনি করতে কী পারেন সেটা আমি আপনাদেরকে বলি। দেখুন, আপনারা যেখানে এন্ট্রি নেওয়ার প্ল্যান করছেন সেখানে আপনার সারা দিনের লস কত হতে পারে আপনি প্ল্যান করে রেখেছেন। এখানে মেনলি রিস্ক ম্যানেজমেন্টে খেলাটা হবে। আপনি ভাবছেন আমি 500 টাকা কি 5000 টাকা, আমি এক সেকেন্ডের জন্য আমি বোঝানোর সুবিধার জন্য আমি এটা বলছি যে আপনার ধরুন 5000 টাকা রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আছে, ঠিক আছে। আপনি 5000 টাকা হিসাবে এখানে কোয়ান্টিটি সিলেক্ট করলেন, কতগুলো কোয়ান্টিটি হলো, ধরুন 100টা কোয়ান্টিটি। তো 100টা কোয়ান্টিটিতে আপনার 5000 টাকা লস হচ্ছে, মানে 50 টাকা করে এসএল।
এটা নর্মাল ক্যালকুলেশন, ঠিক আছে। যখনই এই 100টা কোয়ান্টিটি আপনি সিলেক্ট করে নিলেন, আপনি ফার্স্ট এন্ট্রি কখন করবেন, যখন এখানে এন্ট্রি করবেন তখন অলওয়েজ ফার্স্ট এন্ট্রি হবে 50 কোয়ান্টিটিতে, হাফ কোয়ান্টিটি, ঠিক আছে। এন্ট্রি করলেন, ও যদি টানা এসে চলে যায় এসএল, তাহলে কিন্তু আপনার 2500 লস হলো। এখনও 2500 টাকা পড়ে আছে। এটাতে রি এন্ট্রি করার জন্য আপনারা এই সেট আপে ইন্ট্রাডেতে পার্টিকুলারলি রি এন্ট্রি করতে পারেন, বাট ওটা একটা টাইম ফ্রেমে বাঁধা থাকে, ঠিক আছে। টাইম ফ্রেমটাও আমি আজকে বলে দিচ্ছি। বেসিক্যালি এই টাইম ফ্রেমের উপরে আমি একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে ইন্ট্রাডে টাইম ফ্রেম, ঠিক আছে। সকালে 9:15 যখন মার্কেট খোলে, 9:15 থেকে 9:30 পর্যন্ত নো অ্যাকশান, কোনো কাজ করতে নেই, ঠিক আছে। করবেন কাজ শুরু 9:30 থেকে। ফার্স্ট আওয়ার, আমাদের মার্কেটের ফার্স্ট আওয়ার শুরু হয় হচ্ছে 9:30 থেকে, এবং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম র্যালি থাকে হচ্ছে 11:30, আমি রাউন্ড ফিগারে 12টা ধরে নিচ্ছি। এই পর্যন্ত আপনারা ট্রেড করার টাইম পাবেন, ঠিক আছে। 12টার পরে যদি কোনো টাইম পান, মানে কোনো ট্রেড পান, ওই 12টার পরের টাইমে কোনো ট্রেড পেলে সেই ট্রেডটা না নিতে নেই। বেশিরভাগ টাইম হয়ে যায় সেটা সাইডওয়েজ, না হলে আপনার টার্গেটও দেবে না, লসও দেবে না, আপনাকে সারাদিনটা ঝুলিয়ে রেখে দেবে 12টা থেকে 3:30 পর্যন্ত। ফালতু ওই টাইমে মাথা গলিয়ে লাভ নেই ইন্ট্রাডেতে। অপশানের কথা বলছি না, ইন্ট্রাডে ইন স্টকস ইকুইটি, ওকে। যাই হোক, তো এখানে এবার ধরুন রি এন্ট্রিও সেই অনুযায়ী হবে, টাইম অনুযায়ী। তো আপনার কাছে এখনও আরও একটা 50টা কোয়ান্টিটিতে ট্রেড করার জন্য পড়ে আছে। ইন এনি কেস যদি ও নিচে চলে যায়, তাহলে আপনি আজকের দিনে সারাদিনের যে লস সেটা তো ক্যাপাটাইটি রইল, উল্টে কালকেও যে লস করবেন সেটাও আপনার ক্যাপাটাইটি থাকবে। কারণ হয়তো দুদিনে 5,000 5,000 10,000 আপনার রিস্ক ছিল, সেখানে আজকের দিনে 2,500 পাচ্ছেন, কালকে যদি আবার 2,500 পান, তাহলে আপনি দুদিনের লসকে কিন্তু একদিনে করছেন। তার মানে কি আপনার লসটা ধীরে ধীরে হচ্ছে। হ্যাঁ, এবার হয়তো আপনি বলবেন যে আমি ধরুন 50-এ এন্ট্রি করে নিয়েছি এখানে 50টা কোয়ান্টিটি দিয়ে, এবার ধরুন ওর ডাইরেক্ট আমার টার্গেট দিয়ে দিল, তাহলে আমার প্রফিটও যেটা আমি ভেবেছিলাম যে আমার আজকে 10,000 টাকা প্রফিট হবে, সেটাও তো হলো না, আমার তাহলে 5,000 টাকা প্রফিট হচ্ছে। একদম এটাই হচ্ছে এইখানের মেন কনসেপ্ট, যে আপনি ধীরে ধীরে গ্রো করবেন, কিন্তু আপনি গ্রো করবেন। কারণ দেখুন, আপনার কাছে হয়তো ক্যাপিটাল রয়েছে 10 লাখ, আপনার কাছে 10,000 টাকাটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আপনি সেই হিসাবে আপনি 10,000 টাকাকে আপনি রিস্ক রেখেছেন দুদিনে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, চিল। তো যেটা আপনি দুদিনে 10,000 টাকা লস করছিলেন, সেখানে আপনি যদি দুদিনে 5,000 টাকা লস করেন, তাহলে আপনি আপনার ক্যাপিটাল থেকে তো দূরেও যাচ্ছেন ধীরে ধীরে, মানে লসটাও তো ধীরে ধীরে হচ্ছে। তো যদি লসটাও ধীরে ধীরে হয়, আপনার নিশ্চয়ই এক্ষুনি জিরো হয়ে যাওয়ার কোনো প্রবণতা থাকে না এখানে। এটাই কনসেপ্ট, মার্কেটে টিকে থাকাটা কনসেপ্ট, না কি মার্কেটে এগিয়ে যাওয়াটা। ব্যাপারটা ক্লিয়ার? তো যদি আপনি মার্কেটে সবসময় লস নেন, মানে আমি ধরে নিচ্ছি আপনার এমন একটা সেট আপ আছে যেটা কিনা 30% টাইম লস দিচ্ছে, 75% টাইম লস দিচ্ছে, আর 25% টাইম আপনাকে অ্যাকিউরেট রাখছে, সেক্ষেত্রে আপনি একবার ভাবুন যে যদি আপনার 100টা ট্রেডের মধ্যে 70টা ট্রেড আপনার লস হয়, 70টা, ঠিক আছে, 70টা ট্রেড যদি আপনার লস হয়, তো 70টা ট্রেডে আপনি 5,000 টাকা করে যদি লস দিতেন, তাহলে কত টাকা লস দিতেন? জাস্ট ইম্যাজিন। তার মানে আপনি 5 7 35 আর 2 3 4, তার মানে 3.5 লাখ টাকা আপনার লস হতো 70টা ট্রেডে। সেটাই যদি আপনার 5,000-এর জায়গায় 2,500 করে লস হয় পার ডে, তাহলে আপনি কত করে লস দিচ্ছেন? 3.5 লাখের হাফ। তাহলে এখন আপনি বলুন, আপনার কাছে টিল নাও যে ক্যাপিটালটা থাকবে এই কম লসের জন্য, তাহলে কি আপনি আরও বেশি দিন ট্রেড করতে পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন। তো আরও বেশি দিন যখন বেড়ে যাবে, যেটা আপনি 70টা ট্রেডে লস করছেন সেটা যখন 140টা ট্রেডে লস করবেন, তখন কিন্তু আপনাকে অলরেডি মাথায় রাখতে হবে এই কথাটা যে 140টাতে কিন্তু প্রবাবিলিটি কাজ করবে। যখনই প্রবাবিলিটি কাজ করবে তখনই আপনার প্রফিট পসিবিলিটি অনেক বেড়ে যায়। এবারে এর মধ্যে একটা টুইক থাকবে, সেই টুইকটা নিয়ে আজকের দিনে কথা বলছি। যে ঠিক আছে দাদা, তুমি তো বললে হাফ কোয়ান্টিটি নিয়ে এন্ট্রি করবো, কিন্তু তাহলে বাকি হাফ কোয়ান্টিটি আমি রাখছি কেন, সেটা আমি কি করব, সেটাই এখন বোঝাচ্ছি। ধরো এরকম কখনো সিনারিও হয়ে গেল, তুমি এন্ট্রি করলে আর এক্স্যাক্টলি সেই তার থেকে কিছুটা নিচে এসএলও রেখেছো, এবং তুমি এখানে এন্ট্রি যখন করছো তখন তুমি হাফ কোয়ান্টিটিতে এন্ট্রি করলে, ঠিক আছে। হাফ কোয়ান্টিটিতে যখন এন্ট্রি করবে, তারপরে ধরো নিচেও যাচ্ছে, উপরেও যাচ্ছে, নিচেও যাচ্ছে, উপরেও যাচ্ছে, নিচেও যাচ্ছে, উপরেও যাচ্ছে, ও এখানে না একটা রেঞ্জ বানিয়ে দিল, তুমি দেখতে পাচ্ছ একটা রেঞ্জ বানিয়ে রেখেছে। এবার যদি ও ইন এনি কেস যদি রেঞ্জটা নিচের দিকে ভাঙে, তুমি হাফ স্টপ লস দিয়ে বেরিয়ে যাবে। আদারওয়াইজ এই লেভেলে যদি ও স্টপ লস না খেয়ে যদি ও এরকমভাবে হাই রেঞ্জকে ভেঙে কিছু একটা করতে চায়, কারণ এতক্ষণ ধরে সাইডওয়েজ করেছে মানে ও কোনো একটা দিকে ভাঙবে, সেটা 1টার সময় হোক, 2টোর সময় হোক, 3টের সময় হোক, যে কোনো একটা টাইমে ভাঙবে। তো ও যদি আপার সাইড ব্রেকআউট করে, এতক্ষণ করার পরে যদি ও আপার সাইড ব্রেকআউট করে, তখন ওখানে তুমি বাকি 50টা কোয়ান্টিটি এন্ট্রি করবে। আর 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 এখানে একটা
টিক থাকে। আমি বললাম না একটা ট্রিক আছে, এখানে একটা টুইক আছে। তো এখানে তুমি 50টা কোয়ান্টিটি এন্ট্রি তো করছো, কিন্তু এই টোটাল 100টার স্টপ লস কিন্তু এখন আর এইটা থাকবে না, কোথায় চলে আসবে, শিফট হয়ে এইখানে যেখানে ও লো মেরেছিল। ক্লিয়ার? কনসেপ্টটা খুব সিমিলার, বাট এখনও যদি তুমি এই লেভেলেতেও যদি তুমি দাঁড়িয়ে এটাকে পুরোপুরি স্টপ লস দাও, তোমার কিন্তু এখনও 5,000 টাকা লস যাবে না। এবার হ্যাঁ, এটা যদি এরকম হয়, তুমি বলবে যে দাদা ধরো তাহলে ও এরকম রেঞ্জটা না বানিয়ে ও সোজা 1:1 চলে গেছে, আমার এখানে এন্ট্রি আছে, ও 1:1 চলে গেছে, আর আমার এসএলটা এখানে আছে, তখন আমি কী করবো? ওখানে গিয়ে যদি ওই রেঞ্জটা বানায়, সেটা বানিয়ে যদি ব্রেকআউট দেয়, ওখানে যদি রেঞ্জ বানায় না, আমি বলবো ব্রেকআউটেরও অপেক্ষা করতে হবে না, ওখানে গিয়ে তুমি সোজা বাই করে দাও 50 পিস, ঠিক আছে? আর এখানের যে এসএলটা ছিল সেটাকে ট্রেল করে নিয়ে এইখানটা চলে যাও, এই মানে তোমার এন্ট্রিতে। তাহলে কি হবে? 50টা কোয়ান্টিটির জন্য নো লস, 50টা কোয়ান্টিটির জন্য ওই সেম লস যেটা নিচে ছিল, কারণ 1:1। তো সেই আলটিমেটলি তুমি কিন্তু 2.5Kতেই বেরোচ্ছ, মানে 2,500 টাকাতেই বেরোচ্ছ। এখানেও যদি তুমি এন্ট্রি করো না, এখানে কেন আমি এন্ট্রি করতে বলছি তার কারণ হচ্ছে মার্কেটের স্ট্রাকচার হচ্ছে ও যখন একটা র্যালি দেওয়ার পরে আপার সাইডেই হোল্ড করে, এর মানে হচ্ছে ও ওখানে কিছু বায়ার্সকে প্রফিট বুকিং করতে দেয়, আদারওয়াইজ মানে যারা এই সব জায়গাতে কিনেছিল তারা এখানে প্রফিট বুকিং করে, আদারওয়াইজ এখানে নতুন করে মানে সেলারদের ট্র্যাপ করে। সেলার মানে কি, যারা বেচতে চাইছে, ভাবছে এখানে মার্কেট এসে গেছে, অনেকটা উঠে গেছে, এবার হয়তো এখান থেকে পড়বে। তো এই সাইডওয়েজের মধ্যে ও দুটো কন্ডিশন করে, এক হচ্ছে সেলার ট্র্যাপ করে উপরেই, কিন্তু যদি এখান থেকে ধর করে পড়ে যায় তখন কিন্তু সেলারটা অ্যাক্টিভ হয়ে গেল, সেলারটা ওখানে ট্র্যাপ হলো না। কিন্তু যদি সাইড ওয়েজ করে তবেই ওরা কিন্তু সেলার ট্র্যাপ করছে। আর কি হয়, বায়ার্সরা প্রফিট বুক করছে। ওকে, এই দুটো কন্ডিশন এখানে হয় এই জায়গাটায়। যখনই ওই দুটো কন্ডিশন মিট করে সেটা একটা উপর দিকেই বাউন্স দেয়, ঠিক আছে? তো ওখান থেকে ম্যাক্সিমাম অফ দ্য টাইম যদি তুমি ওরকম পাও, সেখানে চোখ কান বুঝিয়ে, ঠিক আছে, চোখ কান বুঝিয়ে, এটা ধরো তোমার 1:1, এরপরে ধরো 1:2 টার্গেট আছে, তুমি এখানে এন্ট্রি করেছো হাফ কোয়ান্টিটি, এখান থেকে ধরো এখান অবধি চলে গেছে, এখানে বাকি হাফ কোয়ান্টিটি সাইডওয়েজ করার পর, আদারওয়াইজ ও ধরো ব্রেকআউট দিয়ে এরকম কোনো পুল ব্যাক দিয়েছে, তখন 1:1 যাওয়ার পরে তুমি দুটোই দেখতে পারো, এক হচ্ছে ব্রেকআউট অফ স্ট্রাকচার, আর না হলে সাইডওয়েজ। ওকে, এই দুটো জিনিসই তুমি ফলো করতে পারো। এই দুটো জিনিসই যখন মিট করবে তখনই তুমি ওখান থেকে তুলে দিতে পারো। ওকে, এটা ছিল একটা নর্মাল কনসেপ্ট, যেটাকে কিনা আমি বলি ইন্ট্রাডের পিরামিডিং, ঠিক আছে? এইভাবেই তুমি করতে পারো। আদারওয়াইজ তুমি অল্প লস অল্প টার্গেট নাও না, কি আছে, সুখে থাকো, সুখে দিনরাত কাটাও, কোনো অসুবিধা নেই। 5,000 টাকাও বা 500 টাকা বা 50 টাকা যাই হোক, তোমার প্রফিট থাকা নিয়ে দরকার, ঠিক আছে? এটা ছিল ইন্ট্রাডের কনসেপ্টটা, যে আমি ওটাকে ইন্ট্রাডেতে কী করে ইউজ করব। যাই হোক, এটা একটু বোঝানোর জন্য আমি বেশি টাইম নিলাম, যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন একদম বিগিনার্স লেভেল থেকে, ঠিক আছে? এবার আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে যে আমার পুল ব্যাক, প্রপার পুল ব্যাক জিনিসটা কি? পুল ব্যাক মানে হচ্ছে, আমরা ছোটোবেলায় একটা গাড়ি, মেবি ছোটোবেলায় আমাদের সবার ছোটোবেলায় আমরা একটা গাড়ি কিনতাম, যে গাড়িটাতে না একটা পুল ব্যাক মেকানিজম থাকতো, সেটাকে যদি আমরা পিছন দিকে কিছুটা টেনে ছেড়ে দিতাম, সে সোজা সামনে চলে যেত। মনে পড়ে? আশা করছি মনে পড়ে, কারণ সবার এই গাড়িটার সাথে খুবই লিঙ্ক আছে, কানেকশান আছে। তো আমি বলছি, মার্কেট আমাদের ওই সেম কাজ করে, ঠিক আছে? মার্কেট এবার ওই গাড়িটার আরেকটা মেকানিজম আমি বলে দিই, ওটা শুরুর দিকে স্পিডটা বেশি থাকে, সাঁক করে বেরোয়, যত দূরে যায় ততটা আসতে হয়ে যায়, গিয়ে একটা টাইম পরে ওটা থেমে যায়। এই তো এই আমাদের মার্কেটেরও সেম কন্ডিশন, ঠিক আছে? আমাদের মার্কেটও যেখান থেকে ওঠা শুরু করে, ওর শুরুর ডাইনামিকটা বেস থাকে, শেষে গিয়ে ওরটা একটু আটকে যায় বা একটু সাইডওয়েজ হয়ে যায়। তো ও যদি আরও যেতে চায়, ওর প্রপার দরকার হয় একটা পুল ব্যাক, বা আর একবার কেউ টেনে দিক, গাড়িটাকে টেনে দিয়ে যদি আবার ছাড়ে, ও আবার সাঁক করে উঠে যাবে। এটা হচ্ছে আমাদের মার্কেটের পয়েন্ট অফ ভিউ। আমি গাড়ির এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝালাম, বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য। তো প্রপার পুল ব্যাক কাকে বলে সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা জানার জন্য আপনাদেরকে হচ্ছে ফিবোনাকি টুলটাকে জানতে হবে। ফিবোনাকি টুল আমি আপনাদের একটা আলাদা সেপারেট ভিডিওতে বলে দেবো যে ফিবোনাকি জিনিসটা কী হয়। ফিবোনাকিতে বলা থাকে, যদি আপনারা ফিবোনাকি না ইউজ করেন তাহলে আমি বলছি আপনাদের, ধরুন মার্কেট 100 টাকা থেকে উঠতে শুরু করেছে, একটা নর্মাল ম্যাথামেটিক্স দেবো এখানে, ঠিক আছে? 100 টাকা থেকে উঠে ও 200 টাকায় চলে গেছে, মানে কি পুরো 100% র্যালি দিয়েছে, ঠিক আছে? এখানে এই ক্ষেত্রে প্রপার পুল ব্যাক ততক্ষণ পর্যন্ত হয় যতক্ষণ না ও ওর 50% লেভেল পর্যন্ত আসছে। মানে এখানে এই ডিস্টেন্সটা কত, 100 টাকা, তাহলে এর 50% কত হবে, এইখানে 50 টাকা নিচে 200 থেকে, মানে 150-এর লেভেলে হচ্ছে ওর
প্রপার পুলব্যাক জোন, যে মার্কেট এখান থেকে পুলব্যাক করে 150 অবধিও আসতে পারে, এখান থেকেও যদি ঘুরে ওঠা শুরু করে এটাকেও আমরা পুলব্যাক বলে ডিক্লেয়ার করব। বাট যদি 200 থেকে ও নেমে 110-এ চলে আসে তখন কিন্তু আমাদের ভাবতে হবে এই পুরো বাইংটা ফেড আউট হয়ে গেছে। ফেড আউট মানে কি, জাস্ট ওই বায়ারদের কোনো পাওয়ার ছিল না, এটা কোনো আননেসেসারি পাম্প করেছিল তাই আবার ডাম্প হয়ে গেছে। ঠিক আছে, মার্কেটে ওই পাম্প অ্যান্ড ডাম্প যে সিনারিও হয় ওগুলো এরকমই হয়। তো এখানে তাহলে আমরা কি করব, আমরা পুলব্যাক বুঝবো কী করে? পুলব্যাক হচ্ছে ওই 50% আপারের যে 50%, ওই 50%-এর মধ্যে যে কোনো লেভেল থেকে মিনিমাম আমরা দুটো লেভেল বলি, একটা হচ্ছে 25% আর একটা হচ্ছে 35%, এই দুটো, আর তারপরে হয় হচ্ছে 50%। এই তিনটে লেভেলের যে কোনো জায়গা থেকে মার্কেট পুলব্যাক নিতে পারে। এবার আমার কাছে কথা হচ্ছে যে আমরা কি, মানে আপনারা যেটা জানতে চেয়েছেন যে আমরা কি প্রকৃতপক্ষে বুঝবো যে মার্কেট 20% থেকেই বাউন্স ব্যাক করবে, না 30 থেকে করবে, না 50 থেকে করবে? আমরা বুঝবো কী করে যে কোথা থেকে মার্কেট বাউন্স ব্যাক করছে? এই তো, এটা বোঝার সহজ একটা উপায় হচ্ছে আপনাদেরকে জাস্ট প্রপার সাপোর্ট খুঁজতে হবে। মানে মার্কেটে প্রিভিয়াসলি হয়তো কোনো একটা ব্রেকআউট জোন ছিল যেখান থেকে মার্কেট ব্রেকআউট করলে ও হচ্ছে ওই ব্রেকআউট জোনটাকে একবার টেস্ট করতে বা পুলব্যাক করতে আসে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এর মানে এই নয় যে এটাকে ফেক ব্রেকআউট করে দেবে না, ফেক ব্রেকআউট করে দিয়ে নামিয়েও দিতে পারে। ঠিক আছে, মার্কেটে ইচ অ্যান্ড এভরি পসিবিলিটিস সম্ভব। তো আমরা কি দেখব, এরকম কোনো একটা প্রিভিয়াসলি যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা সাপোর্ট হচ্ছে কিনা। সাপোর্ট হচ্ছে কিনা কখন বুঝবো, যখন মার্কেট কোনো একটা জিনিসে, সেটা শুধু যে সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা নয়, কোনো মুভিং অ্যাভারেজও হতে পারে, কোনো কিছু হতে পারে। আমি মুভিং অ্যাভারেজ দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো বেশ কিছু বড় স্টকে। ঠিক আছে, ধরুন এটা একটা পার্টিকুলার মার্কেটের কাছে সাপোর্ট জোন, তো মার্কেট প্রাইস অ্যাকশন যা ইচ্ছা করুক না কেন, যখনই এই জোনটার কাছে আসবে, সাপোর্ট মানে কি, আমি চাই ওখান থেকে মার্কেট উঠুক, এই তো রেজিস্ট্যান্স মানে ওখান থেকে মার্কেট পড়ুক। তো সাপোর্ট থেকে যদি ওঠার হয় ওখানে না একটা গ্রিন ক্যান্ডেল করতে হবে, যেরকম ইচ্ছাভাবে একটা এইরকম কোনো মারুবুজু গ্রিন ক্যান্ডেল বা কোনো একটা হ্যামার টাইপের ক্যান্ডেল, ঠিক আছে, এই টাইপস অফ কোনো ক্যান্ডেল করতে হবে যেটাতে কি না আমি বুঝতে পারি যে ওটা বায়ার ক্যান্ডেল। যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে জানতে হয়, ক্যান্ডেলস্টিকের সাইকোলজি সম্বন্ধে জানতে হয়, তাহলে আপনারা আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টটা গিয়ে দেখুন, চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আপনারা। তো আমাদের বেসিক্যালি এরকম কোনো দুটো ক্যান্ডেল দরকার, এমন কোনো ক্যান্ডেল নয় যে দোজি করেছে, তাহলে কিন্তু আমরা কনফার্ম হবো না। দোজি করলে কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল। ঠিক আছে, তো আমরা দোজিতে দেখবই না, আমরা দেখবো বেসিক্যালি যেটা বায়ার সেন্ট্রিক ক্যান্ডেল, এরকম কোনো ক্যান্ডেল হচ্ছে কিনা। দোজি করলেও একটা কাজ হয়, দোজি করেছে তারপরে কোনো একটা বায়ার্স ক্যান্ডেল করুক, তারপর আমরা এন্ট্রি করব। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে আমরা হচ্ছে পুলব্যাকের সাপোর্ট দেখব। এবার এটা অপোজিট ক্ষেত্রেও হয়, ধরুন মার্কেট কোনো একটা রেজিস্ট্যান্স জোনের কাছে আছে, এটা ধরুন ওর কাছে একটা রেজিস্ট্যান্স জোন। ওকে, আমরা কি চাইছি, এখান থেকে মার্কেট পড়বে, সেলিংয়ে যাবে। মার্কেট যা ইচ্ছা করেছে এখানে যখন এসেছে, চলুন এই লাইনটা আমি ব্লুতে বানাই, বুঝতে সুবিধা হবে। ধরুন যা ইচ্ছা করেছে, এবার যখনই এর কাছে এসেছে বা এ থেকে একটুখানি উপরে উঠেছে, তখন আমরা মার্কেটে কি খুঁজবো, হয় একটা বড় রেড ক্যান্ডেল, আদারওয়াইজ কীরকম এরকম একটা কিছু শুটিং স্টার টাইপের ক্যান্ডেল, যেটা বোঝায় যে এখন মার্কেটে সেলার অ্যাক্টিভ হলো। এবার আমি এখানের একটা ছোট্ট সাইকোলজি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই ব্যাপারটা আপনারা বুঝে গেলে আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন যে কেন আমরা ওটাই খুঁজছি। ঠিক আছে, ধরুন আমাকে একটা কথা বলুন, আপনাকে কেউ একজন বলছে ভাই আজকে একটা স্টক আমি 180 টাকায় দেখেছি। আপনি বললেন আচ্ছা ঠিক আছে। সে বলল ভাই আজকে কি তুলবি তুই? আর আমি তুলেছি, আমার মনে হচ্ছে এখন 500 যাবে। আপনি বলবেন 500 যাবে শিওর? বলেছে, আপনি প্রথমে গুরুত্ব দেবেন না। পরের দিনকে এসে ও আপনাকে বলছে যে ভাই আজকে স্টকটা 200 চলে গেছে। আপনি মনে মনে ভাববেন 200 চলে গেছে, বাবা বাবা বাবা। আবার পরের দিন এসে বলছে ভাই আজ 250 চলে গেছে। তখন আপনার মনে হবে কী হলো ব্যাপারটা, 180 থেকে 250 তো ভালো বাড়ছে। তারপরের দিনকে আপনাকে আবার এসে বললো ভাই আজ 300 চলে গেছে ভাই, আপনি তখন গিয়ে এন্ট্রি করবেন। কেন? তার কারণ আপনার তখন একটা কথা মনে হবে যে ও বলেছিল 500 যাবে, 300 চলে গেছে অলরেডি। ঠিক আছে, সে কোথা থেকে বসেছে? সে বসেছে 180 থেকে। আপনি নিজে জানেন না, চার্টফাট দেখতে জানেন না, আপনি কি শুনলেন যে হ্যাঁ মার্কেট 4-5 দিন 10 দিনে 180 থেকে 300 মানে প্রায় ডবল হয়ে গেছে, তাহলে ও আরও ডবল হয়ে যাবে। ঠিক আছে, হতে পারে এবারে মার্কেটের পুল ব্যাক টাইম, ও 300 থেকে 320 গেল, আপনার মনে হবে যে ওট এ তো হেভি বাড়ছে, 320 থেকে ও সোজা 280, তারপরে তো 200। এখনও কিন্তু সেই বন্ধুটা প্রফিটে আপনার গলার কাছে চলে এসেছে ওই স্টকটা, যে যার সালা 300 কিনলাম 100 টাকা পড়ে গেল, না বেরিয়ে যাই নাহলে আরও বড় লস হবে। এরপরে যদি ওই স্টকটা 195-এও আসে, আপনার বন্ধুটা প্রফিটেবল,
আপনি লসে আছেন, কিংবা তো আপনার বন্ধু এতদিনে প্রফিট বুক করে বেরিয়ে গেছে, আপনি নেই, আপনিই খালি পড়ে আছেন। আপনার বন্ধুরা বলছে কী ভাই বেরিয়ে গেছিস তো 200-তে, 300-তে, 320 থেকে যখন 300-তে এসেছে তখন আমি বুঝে গেছি ও পড়বে আবার, তো আমি বেরিয়ে গেছি, আমি 300 বুক করে নিয়েছি। তুই কী করলি? আপনি তখন বলতে পারেন, তো তখন তুমি বলবে যে, আপনি বলবেন যে হ্যাঁ না না আমিও বুক করে নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের ভিতরে ফাটছে। ক্লিয়ার কনসেপ্ট? আপনি ধরে আছেন 195 পর্যন্ত, এবার 195 যখন এসেছে ওরা হয়তো ওখান থেকে আবার বাউন্স ব্যাক করার সময় আপনি কী করবেন, 195 বেরিয়ে চলে গেছেন। তারপরে দেখবেন যে ওটা আবার বেড়ে 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 আবার 300 চলে গেছে, তখন আপনি বললেন যাস সালা এটা কী হলো। এবার অনেক সময় এইরকমই কিছু কিছু স্টক যারা কিনা 190 থেকে আরও হয়তো পড়ে যায়, ঠিক আছে, সেটা কনসেপ্ট অফ ক্লিয়ার, আলাদা কনসেপ্ট, ঠিক আছে। কিন্তু এই যে সময়ে আপনি জাস্ট একটা কথা মাথায় রাখুন, যে আপনাকে যদি কেউ এসে এই কথাটা বলে যে ভাই স্টক টানা 3-4 দিন ধরে বাড়ছে, আপনি ওই বাড়া স্টকে এন্ট্রি নিতে চান। কিন্তু একটা কথা বলুন, যদি আপনাকে কেউ এসে বলে যে ভাই আমি একটা স্টক দেখেছি 200 টাকার স্টক, ঠিক আছে, মনে হচ্ছে ওটা 300 টাকা যাবে, আপনি না ঠিক আছে, পরের দিনে আপনি তাকে জিজ্ঞাসা করলেন কী রে ভাই কী খবর, সে বলছে না আজ 190 টাকা। আবার পরের দিনে আপনি জিজ্ঞাসা করছেন কী রে ওটার কী খবর, সে বলছে না আজকে 180 টাকা। আবার পরের দিনে জিজ্ঞাসা করছেন, সে বলছে এরকম 170। এবার একদিন জিজ্ঞাসা করছেন, সে বলছে ভাই অনেক পড়ে গেছে, 150-এ চলে গেছে। আপনার কি মনে হয়, আপনার বেসিক সাইকোলজিটা একবার বলুন যে আপনি কি এই স্টকে ইনভেস্ট করবেন? যে স্টক কন্টিনিউয়াসলি পড়ছে সেই স্টকে আপনি কি ইনভেস্ট করবেন? আপনার দূর সালা 10 দিন ধরে পড়ে গেছে এখন আর কি। কিছু কিছু রিটেলাররা আবার এরকম মাথা মারে, ভাই 10 দিন ধরে পড়েছে এবার তো তার মানে উঠবে, এখন নিয়ে নিই। মেন কনসেপ্ট হচ্ছে আমরা নেব সবসময় তখনই যখন আমরা কোনো বড় প্লেয়ারদের কনফার্মেশন পাবো। বড় প্লেয়াররা কী করে, বড় প্লেয়াররা মার্কেটে বড় বড় ক্যান্ডেল, বড় বড় সাইকোলজিক্যাল ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে। তো এবার আপনি নর্মাল বলুন, আমরা রিটেলাররা যদি মার্কেট যখন পড়ে তখন আমরা রিটেলাররা এন্ট্রি করি না, তো রিটেলাররা যখন এন্ট্রি করি না তখন মার্কেটে তাহলে একটা পার্টিকুলার সাপোর্ট জোনে এত বড় গ্রিন ক্যান্ডেল কে বানাবে? আমরা তো এন্ট্রি করছি না। কোন পাগল ছাগল মানুষ আছে যারা এন্ট্রি করছে? এখানে কোনো পাগল ছাগল না, এখানে লজিক্যালি লোকেরা এন্ট্রি করছে। মানে এখানে হচ্ছে আপনার এফআইআই, ডিআইআই, মিউচুয়াল ফান্ড হোল্ডার, তারপরে এইচএনআই, এই সব বড় বড় প্লেয়াররা এখানে এন্ট্রি করেছে, যার জন্য এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো মোস্ট প্রবাবলি মার্কেট এবার এখান থেকে রিভার্স করবে। আপনার টাইম হবে এরপরে যদি এর হাই ভাঙে তখন একটা কচি করে এন্ট্রি করা, এর লোয়ের নিচে এসএল রেখে। কারণ এখানে ওরা এন্ট্রি করেছে মানে এর লোয়ের নিচে চলে যাওয়া মানে কিন্তু ওই এইচএনআই, এফআইআই এরা কেউ কিন্তু পাওয়ারফুল নয়। এরা পাওয়ারফুল যদি না হয় তাহলে আমি কনসা ঘটক, আমি কনসা হরিদাস পাল যে আমি সব কিছু পেয়ে যাব? ওর নিচে যাচ্ছে তারাও এক্সিট করে দেবে তার মানে কিছুদিন পরে। যদি ওই বড় ক্যান্ডেলটা যদি ফলসি হয় তো তাহলে ওই ক্যান্ডেলটা যদি পাম্পো সিনারিও হয় তাহলে ডাম্প যখন করছে ওর লোয়ের নিচে যাচ্ছে মানে সেই বড় বড় প্লেয়াররা যারা কোটি কোটি টাকা লাগিয়েছে তারা তো লস দেখছে। তাহলে আমি কেন, আমি কে আছি? আমি কি থোড়ি না তুলে নিয়ে যেতে পারবো ওখান থেকে? চুপচাপ বেরিয়ে যাবেন স্টপ লসে। এইটাকে বলা হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সাইকোলজি। যে এইটুকুনি জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন যে যেখানে মার্কেট ধর করে পড়ছে সেখানে কারা এন্ট্রি করছে, নিশ্চয়ই বড় প্লেয়াররা। কারণ বড় প্লেয়াররা সবসময় আমাদের অপোজিট চিন্তা করে, তাই জন্যই তো তারা প্রফিট করে। যদি আমাদের চিন্তাভাবনা ঠিক থাকতো তাহলে আমরা প্রফিট করতাম, তারা লস করতো। তারা প্রফিট করছে মানে তাদের চিন্তাভাবনা আমাদের থেকে অপোজিট, কারণ আমরা লস করছি। বেসিক কনসেপ্ট এটা। এবার চলুন 2-3টে চার্টের জিনিস দেখা যাক, ঠিক আছে। চার্টে আমি আপনাদেরকে বেসিক্যালি 50 মুভিং অ্যাভারেজ সাপোর্ট দেখাবো, ঠিক আছে, যে 50 মুভিং অ্যাভারেজ কাজ করে কিনা। তার আগে আমি একটুখানি 50 মুভিং অ্যাভারেজের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। 50 মুভিং অ্যাভারেজ যখন রাইজিং তার মানে মার্কেট আপ ট্রেন্ড, ওকে। আপ ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট ধরুন উঠেছে, যখনই পুল ব্যাক করে আবার এই 50-র কাছাকাছি এসে কোনো সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট মানে কি গ্রিন ক্যান্ডেল, তাহলে সেখান থেকে আমরা তার স্টপ লস দিয়ে আবার বাইং করে 1:2, 1:3 এইসবগুলো নিতে পারি, ওকে। তো লেটস টেক সাম এক্সাম্পল। আচ্ছা ধান নয়, ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ গিয়ে আপনাদের জন্য আমি বেশ কিছু চার্ট খুলছি, যে চার্টগুলো হচ্ছে এটা কিসের চার্ট, এটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ওকে। দেখুন এটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ডেলি টাইম ফ্রেমের চার্ট। রিলায়েন্স মানে হচ্ছে আমাদের মার্কেটের বড় বড় হত্যাকর্তা বলতে পারেন, ঠিক আছে। আমার পেন্সিলটা কোথায় গেল, এখানে। এরা হচ্ছে সব বড় বড় হত্যা কোম্পানি, এদের ধারে কাছে আমরা কেউ টিকতে পারবো না, ঠিক আছে। এবার দেখুন 2-3টে জিনিস বেসিক্যালি ডেলি টাইম ফ্রেমে যখন এরকম করে একটু ছোটো করে নেবেন আপনি বুঝে যাবেন মার্কেট কোথায় আপ ট্রেন্ড ছিল, কোথায় ডাউন ট্রেন্ড ছিল, ঠিক আছে। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে মার্কেট আপ ট্রেন্ড, এখানে সাইড ওয়েজ, আবার আপ ট্রেন্ড, আবার এই যে পুরো সাইড ওয়েজ,
আবার এখানে একটুখানির জন্য হলেও আপ ট্রেন্ড, বাট তারপরে সেই আলটিমেটলি সাইডওয়েজ, এখানে আপ ট্রেন্ড, এখানে সাইডওয়েজ, এইখানে ডাউন ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড, অ্যান্ড তারপরে কী করছে আই ডোন্ট নো। ঠিক আছে, তো আমি অত কিছু দেখি না, তো আমি একটা র্যান্ডম কোথাও চলে যাচ্ছি যেখানে গিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি তারপরের চার্ট। ওকে, বাস 45 টাকায় চলে এসেছি আমি, 45, 46, 47ও ছিল রিলায়েন্সের স্টক। ঠিক আছে, যাই হোক, ধরুন এবার আমি এর চার্ট আমি এখানে এদিকে আর কোনো দেখিনি, তো আমি কন্টিনিউ ওদিকে নিয়ে যাব। আমি বেসিস অফ এই যে টাইম ফ্রেম সাপোর্ট নিচ্ছে না রেজিস্ট্যান্স নিচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝাবো। ঠিক আছে, দেখুন আমি কিছু দেখছি না, জাস্ট আমি দুটো জিনিস দেখব, যে আমার দরকার হচ্ছে এটা হালকা আপ ট্রেন্ডে থাকবে আর মার্কেটকে সাপোর্ট নিয়ে একটা কোনো এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি করতে হবে। ওকে, বেসিক আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন এখানে আমার ভিউ পয়েন্ট হচ্ছে ডাউনে, কারণ এখানে মার্কেট আলটিমেটলি ডাউনে আছে। এবার দেখুন এইখানে মার্কেট কি করেছে, এখানে বেশ কিছুদিন যাওয়ার পরে এইখানে আপ ট্রেন্ডে আসছে। ওকে, তো নাও আই এম আপ ট্রেন্ড, অনেকটা উপরে গেছে, অনেকটা উপরে গেছে। যখনই নিয়ার অ্যাবাউট আপ ট্রেন্ডের কাছে আসবে তখনই হচ্ছে আমি সাপোর্ট ক্যান্ডেল, ধরুন এইখানে একটা, এটা দেখুন হালকা ফুলকা ডিস্টেন্সে আছে, এইটা একটু হলেও ডিস্টেন্সে তৈরি হয়েছে, বাট তবুও এটাকে আমি ইগনোরই করবো মোর অর লেস। ঠিক আছে, এরপরে উঠে গেলেও আমি ইগনোরই করব, এটাতে আপনি ট্রেড করলে ট্রেড পেতে পারতেন। আমি দেখবো ইয়াস, এইখানে দেখুন, এইখানে গিয়ে মার্কেট কি করেছে, মার্কেট একটা হালকা আপ ট্রেন্ডের দিকেই এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। ওকে, এবার দেখুন নিয়ারেস্ট গ্রিন ক্যান্ডেল হলে কি হয়, যদি গ্রিন ক্যান্ডেলের এর লোটা তার নিচেও যদি কিছু লো থাকে না, তাহলে আমরা সবসময় সেইটাকে স্টপ লস রাখবো। ওকে, সেটাকে স্টপ লস রেখে আমরা হচ্ছে তার হাইয়ের উপরে বাই করব। এখানে দেখুন, এখানে গিয়ে তো ছিল কিন্তু ক্লোজিং দেয়নি, হাইয়ের উপরে গিয়ে তো ছিল কিন্তু ক্লোজিং দেয়নি। তো আমার কাছে এই যে হাইটা এখন হয়ে গেছে একটা এন্ট্রি পয়েন্ট, যে ওর উপরে যখন এই মার্কেটকে দেখতে পাবো তখন এন্ট্রি করব। কিন্তু ওর উপরে দেখতে পাওয়ার আগে আমার এর লো আর এর হাইয়ের থেকেও ইম্পর্টেন্ট যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা। এই গ্রিন ক্যান্ডেলটা যখনই হয়েছে আমি এবারে 110% কনফার্ম যে আমি এখানে বাইং সাইডে যাব। কেন? তার কারণ এখানে একটা ডব্লু প্যাটার্ন হয়ে গেছে, তো এটা ভাঙলে তো ডব্লু প্যাটার্ন হবে। আমি আপাতত এর মাথায় আমার 50% কোয়ান্টিটি এন্ট্রি করব, ঠিক আছে, উইথ স্টপ লস হবে এর একটু নিচে। এবার দেখা যাক যে স্টপ লস খেয়েছে না টার্গেট দিয়েছে। চলুন আপনাদের জন্য আমি একটুখানি প্লেসও করি জিনিসটাকে। লং পজিশন, এখানে লং পজিশন আর এর স্টপ লস হবে, স্টপ লস এর নিচেটা, ঠিক আছে। আমি আপাতত এটা তুলতে পারছি না কারণ এখানটা একটুখানি প্রবলেম হচ্ছে, তো আমি তুলতে পারছি না, বাট ঠিক আছে আপাতত ধরে নিই এর উপরটা, ঠিক আছে। হ্যাঁ, ধীরে ধীরে আসছি, আচ্ছা টেনে দিয়ে এবারে টানতে পারবো এখানটা করে স্টপ লস একটু বাফার দিয়ে, আর আমার টার্গেট থাকবে 1:2। দেখা যাক কী হয়েছে। দেখুন এইখানে একদিন মার্কেট আমার স্টপ লসটার প্লেসমেন্টটা দেখুন, আমি ওই যে বাফার দিতে বলি না, বাফার দেওয়ার কারণ হচ্ছে এইটা, এখানে কোনো একটা নিউজ ছিল বেসিক্যালি এই জায়গাটা করে, এইটার পরে, যার জন্য গ্যাপ ডাউনে খুলেছিল মার্কেট, কিন্তু সেখান থেকে দেখুন টেনে কেমন বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে। আপাতত এই কন্ডিশন। এবার দেখুন আমি এখানে কি করতাম, আমি তো 50% কোয়ান্টিটি এখানে অ্যাড করেছি, এইখানে যখন ক্লোজিং দিয়েছি আমি আরও 50% অ্যাড করেছি, ঠিক আছে। তার সাথে তো আমার বাইং প্রাইস এখানে হয়ে গেছে। এবার আমি এখনও পিরামিডিংয়ের জন্য বসে আছি, এটা গেছে এসেছে, এখানে যা হয়েছে। আমি পিরামিডিংয়ের জন্য বসেছি হায়ার রেঞ্জে অ্যাট দ্য রেট অফ 1:2-তে। 1:2 মানে হচ্ছে এর মাথায়, যেটা কিনা এই ক্যান্ডেলের দিনেই হয়েছে। তো আমি যখনই এরকম কোথাও আমি হায়ার রেঞ্জ খুঁজবো, তো অলওয়েজ আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে এর মাথায় যখন করে আমি আমার স্টপ লসটাকে ট্রেল করে দেবো এর নিচে, ঠিক আছে। তার মানে এখন আমার হিসাব মতো আমার স্টপ লস কোথায় থাকবে, এর নিচে। ওকে, আর দেখা যাক সেই স্টপ লসটাও খেয়েছে কিনা। এই স্পাইকগুলো কিসের আমি নিজেও বুঝতে পারছি না, এটা হয়তো ট্রেডিং ভিউয়ের কোনো গ্লিচ হতে পারে, আর নাহলে হয়তো কোনো গ্যাপ ডাউন মেরেছে, কিন্তু তবুও আপনার এই স্টপ লসটা টিল মেনটেন আছে, ঠিক আছে। ওকে, যাই হোক, আপনি এখনও পর্যন্ত হয়তো ওটা থেকে বেরোননি। রিলায়েন্সের মতো একটা স্টক, জাস্ট 50 মুভিং অ্যাভারেজের কনসেপ্ট, বেরিয়েছেন এখনও? হ্যাঁ, এখানেও কি বেরিয়েছেন? না, 104, সরি, লকডাউনেও আপনি বেঁচে গেছেন। লকডাউন না, 2008-এ, সরি, 2008-এও আপনি বেঁচে গেছেন যখন, তাহলে আর কোথাও পড়েননি।
অ্যান্ড টিল নাও সেই ট্রেডটা চলছে, টিল নাও, ঠিক আছে। আমি এবার টিল নাও দেখাতে চাইছি না আপনাদেরকে, আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে বেসিক যেটুকুনি কনসেপ্ট, যে আপনি দেখুন আলটিমেটলি কোনো না কোনো স্টক যে কিনা পসিবিলিটিস এটাই থাকে স্টকের যে সে উপরেই যাবে, যা ইচ্ছা হয়ে যাক। আর যদি এরকম লার্জ ক্যাপ স্টক হয় তো সে তো এমনিই যাবে, ঠিক আছে। যদি লার্জ ক্যাপ স্টক এত সুন্দর র্যালি দিতে পারে খালি এই 50 মুভিং অ্যাভারেজের কনসেপ্টে, যদি এইটুকুনিতে আপনি এত কিছু পেতে পারেন, তাহলে আপনি করছেন না কেন? আপনার কাজ হচ্ছে খালি কি একটা প্রপার সাপোর্ট খোঁজা। এই যেমন এই ক্যান্ডেলটাও একটা ওয়ান টাইপস অফ সাপোর্টই কিন্তু, হ্যাঁ। আপনি এখানেও যদি হাই লো মার্ক করেন 1:2 গ্যাদার হয়ে গেছে, এটা আননেসেসারি কিছু একটা স্পাইক বা কিছু হতে পারে, বাট এগুলোতে গ্যাদার হয়ে গেছে আপনার, ঠিক আছে। এখানে দেখুন এইখানে এসে আপনি বলবেন যে এখানে এসে তো একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি, তার হাই ভেঙে ক্লোজিং কোথায় দিয়েছে? দেয়নি, উল্টে পড়ে গেছে। আর তাতে মুভিং অ্যাভারেজ এরকম নড়ে গেছে, যতক্ষণে হাই হয়েছে ততক্ষণে ওর টেনে উঠে গেছে। তো আমি তাহলে আবার এখানে কোথায় দেখবো? আবার এখানে দেখলে আমি এখানে দেখবো এইটাতে বা এইটাতে, যেটা কাছাকাছি পাবো, বা আমি চাইবো হচ্ছে আসুক আমার সাপোর্টে, যেমন এখানের সাপোর্টটা, এই যে এই সাপোর্টটাতে এইখানে স্টপ লস লাগিয়ে এখানের উপরে দেখুন ক্লোজিংও দিয়েছে, এন্ট্রি করুন 1:2 কেন 1:3-4ও পেয়ে যাবেন। দেখুন আপনার তো স্টপ লসই খাইনি। এটা ডেলি ক্যান্ডেলে দেখাচ্ছি, ডেলি ক্যান্ডেল মানে 1.5-2 মাসের মধ্যে আপনি এই র্যালিগুলো পেয়ে যেতেন 50 মুভিং অ্যাভারেজে। এত ইজি সেট আপ, এত ইজি কনসেপ্ট। আর যদি লস হয়ও, আপনার তো লস ক্যাপাসিটি নিয়েই আপনার কোয়ান্টিটি অ্যাড করা আছে না, কেন করছেন না? কি বাকি? অসুবিধা কিছুই নেই, সব হবে। তো প্রপার পুল ব্যাকের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যেখানে সাপোর্ট নিচ্ছে সেখানে বড় কোনো গ্রিন ক্যান্ডেল বা কোনো একটা হ্যামার টাইপ বাইং সাইডের গ্রিন ক্যান্ডেল দরকার, যেটা হলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মার্কেট এবারে কোথায় যাবে, উপরে। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি পুল ব্যাক আর ওই পার্টিকুলার ইন্ট্রাডেতে কী করে পিরামিডিং করবো বা কী করবো সেই নিয়ে যতটা কনসেপ্ট ছিল, যতটা অশান্তি ছিল, সেই ব্যাপারটা আশা করছি আমি কিছুটা মেটাতে পেরেছি। যদি এখনও কিছু কোয়েশ্চেন থেকে যায় আপনি কমেন্টে বলুন, আমি চেষ্টা করবো কোনো ভিডিও ফরম্যাটে বা ওখানে যদি রিপ্লাই দিয়ে দেওয়া যায় তো আমি দিয়ে দেবো, ঠিক আছে। জিনিসগুলোকে জটিল করবেন না, ইজি সিম্পল। দেখুন একটা দাগে মানে একটা লাইন দিয়ে আমি আপনাদেরকে এমন একটা ট্রেড পাইয়ে দিলাম যে ট্রেডটা কিনা বিগত 20 বছরে কোনো এক্সিট দেয়নি, উল্টে কত গুঞ্জে হয়েছে তার নেই ঠিক, ঠিক আছে। তো সেখানে কেন বেকার ফালতু মাথা মারবো অন্য কোনো জায়গাতে, যেটাতে আমাদের কাজ হবে আমরা সেটাতেই কাজ করব বেসিক। এইখানে হচ্ছে আপনার এন্ট্রি হয়েছিল 65 টাকা, ঠিক আছে। যদি প্রপার আপনি এসএলের এক্সিট না দিতেন, আমি বলছি কথার কথা, ঠিক আছে, 50 টাকা আপনার এন্ট্রি হয়েছিল। আর টিল নাও মার্কেট কতই চলছে? এখন মার্কেট চলছে হচ্ছে আপনার, আচ্ছা নিয়ে যাই একদম এদিকে সরে যাই তবে বুঝতে পারবো। দেখুন এখন চলছে 1300 টাকা, 50 টাকা থেকে 1300 টাকা কত হয় হিসাব করে নিন, অত তো আমি বলতে পারবো না। তো ইটস ওকে। এই ছিল আজকের ভিডিও, আশা করছি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো কনসেপ্ট নিয়ে, অন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে। এবারে একটা নতুন কোনো স্ট্র্যাটেজি আনতে চাই আমি আপনাদের জন্য, দেখা যাক কতটা কী সম্ভব হয়। ওকে, টিল দেন বাই বাই।